আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গ্রামীণ ন্যাচারাল পরিবেশের ভিডিও আমি চলতি পথে তৈরি করে থাকি, সেরকমই একটি ভিডিও। আপনারা অনেকেই জানেন বাবুই পাখি নিয়ে যে কবিতাটি রয়েছে, যে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, তুমি কত। বন্ধুগণ, এই যে কবিতাটি, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই ডাকিয়া বলে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের ভাষা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই যে কবিতাটি কিন্তু স্বাধীনতার সুখ এই একটা অংশ, এবং এটা লিখেছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত একজন কবি। তিনি হলেন রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন। আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো যে বাবুই পাখি মূলত বাসা বাঁধে তাল গাছে, আমরা জানি, কিন্তু এইখানে একটু ভিন্নতর বিষয়টি দেখা যাচ্ছে। এখানে এই বাবুই পাখিরে কিন্তু তাল গাছে বাসা বাঁধেনি। এখানে বাসাটা একটু দেখাতে একটু সময় লাগবে, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। এই আসলে এই বাসা বেঁধেছে কিন্তু একেবারেই কি বলে, রেইন ট্রি গাছে। এই যে একটি বাসা, এখানে একাধিক বাসা রয়েছে। আমার ওই পাশে পানির ভিতরে নামলে একটু দেখাতে সুবিধা হতো। এইখানে অনেকগুলা বাসা রয়েছে যেগুলি, এইটা রেন্ট্রি গাছ। এই রেন্ট্রি গাছটা একটু ভিন্ন জাতের। এই রেন্ট্রি গাছের ভিতরেই এই বাসাগুলি রয়েছে, যে ভিতর থেকে দেখা যায়। আমি একটু ওই পাশে দেখাচ্ছি। এই যে এই জায়গাটি থেকে দেখা যায় 1 2 3 4টি বাসা কিন্তু এই রেন্ট্রি গাছে তারা কিন্তু বেঁধেছে। ওই পাশে আরেকটি রেন্ট্রি গাছে বেঁধেছিল, সেটাও দেখাবো, চলেন। গাছ, এই চাম্বল গাছের চাম্বল গাছটির মাথায় কিন্তু অনেকগুলি বাসা বেঁধেছে। একেবারেই সূর্য যেহেতু উপর থেকে পড়ছে, যে কারণে দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে এই যে পাখিটি কিন্তু বাসা তৈরি করছে চাম্বল গাছটিতে, আর ওপাশে রেন্ট্রি গাছটিতে। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। একটু দেখে ভালো লাগলো, আনকমন, সেজন্য দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।